আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা একদম আশ্চর্যজনক। ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে আসছে এখনো বিদ্যুৎ বিল ও পানির বিল। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। কিয়ামত পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে সচল থাকবে ব্যাংক অ্যাকাউন্ট। শুধু তাই না, প্রতি মাসে তার নামে আসে বিদ্যুৎ ও পানির বিল। কিন্তু কেন? এর উত্তর খুঁজে পেতে হলে ফিরে যেতে হবে ৪০০ বছর আগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর যেখানে ছিল না পানি, কাছাকাছি একটি মাত্র কূপ ছিল, যা ছিল এক ইহুদি ব্যক্তির মালিকানায়। সে ব্যক্তি কূপের পানি চড়া দামে মুসলমানদের কাছে বিক্রি করত। এমন পরিস্থিতি দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কেউ যদি মুসলমানদের জন্য এই কূপটি কিনে নেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি ঝর্ণা দান করবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার অন্যতম সফল ধনী ব্যবসায়ী। তিনি এগিয়ে এলেন আর বললেন, আমি কিনব এই কূপ। যখন তিনি কূপের মালিককে কূপ বিক্রির প্রস্তাব দেন, তখন তিনি মানা করে দেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দেন অর্ধেক কূপ বিক্রি হবে, অর্থাৎ একদিন কূপের মালিক সে, আর পরের দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে ব্যক্তি এই প্রস্তাবে রাজি হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা সে কূপটি মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলেন। মুসলমানরা 2 দিনে পানি একসাথে মজুত করে নিত। ফলে কূপের মালিকের কাছে কেউ আর পানি কিনতে গেল না। এমন অবস্থায় সেই সম্পূর্ণ কূপটি বিক্রি করে দিতে চাইল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপটি কিনে নিয়ে তা মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলেন। পরবর্তী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খিলাফত গ্রহণ করেন, তখন এই কূপের চারিপাশে খেজুর বাগান তৈরি হয়। বহু বছর পর যখন সৌদির রাজা পরিবার সিংহাসনে বসে, তখন এই বাগানের খেজুর সংখ্যা দাঁড়ায় প্রায় ১৫০০। সৌদি সরকার এই বাগানের চারিপাশে দেয়াল তুলে দেয় ও দলিল করে দেয় এই সম্পত্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে করে দেয়। সেই সাথে তার নামে খোলা হয় একটি ব্যাংক অ্যাকাউন্ট। খেজুর বাগানের খেজুর বিক্রির টাকা জমা হতে শুরু হয় ব্যাংক অ্যাকাউন্টে। শুধু তাই না, এই বাগানে সেচে ব্যবহৃত পানি ও বিদ্যুৎ বিলও আসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা জমা হয়, তার অর্ধেকটা চলে যায় বিধবা ও এতিমদের সাহায্যে, আর বাকি অর্ধেকটা বিভিন্ন প্রজেক্টে আবার বিনিয়োগ করা হয়। তার এই অ্যাকাউন্টে টাকা দিয়ে মসজিদে নবীর আশেপাশের জমি ক্রয় করা হয় এবং মসজিদের উপরতি বৃদ্ধি করা হয়। এছাড়া তার নামে মদিনায় তৈরি হচ্ছে এক বিলাসবহুল হোটেল। এই হোটেল থেকে প্রাপ্ত আয়ও জমা হয় তার অ্যাকাউন্টে। এভাবেই চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ আল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার দানকে এমনভাবে কবুল করেছে, যা কিয়ামত পর্যন্ত তার পরকালের অ্যাকাউন্টে জমা হবে এবং সওয়াবও পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।